ভূগোলের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটি বিশেষ প্রশ্ন, কোরিওলিস বল কি, এর তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পৃথিবীর আবর্তনজনিত ঘূর্ণনের প্রভাবে ভূপৃষ্ঠের যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে, যা ওই বস্তুর দিক বিক্ষেপ ঘটায়। এই বলকে বলা হয় কোরিওলিস বল। এই বলের তিনটি বৈশিষ্ট্য হলো: 1 নম্বর, গতিশীল বস্তুর প্রবাহের দিকের সাথে সমকোণে কাজ করে প্রবাহের দিক বিক্ষেপ ঘটায়। 2 নম্বর, বস্তুর গতিবেগ বাড়ার সাথে দিক বিক্ষেপের পরিমাণও বাড়ে। 3 নম্বর, স্থির বস্তুর ওপর কোরিওলিস বল কোনো কাজ করে না। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে মুখস্থ করবে। আর একটা প্রশ্ন তোমরা লিখতেও পারো বা ভালো করে শুনে নাও, যে পর্যায়ক্রমে জোয়ার ভাটা সৃষ্টি হয় কেন? চাঁদের আকর্ষণেই প্রধানত পৃথিবীতে জোয়ার সৃষ্টি হয়, আর এটা হচ্ছে আবর্তন গতির একটা ফলাফল। যদি পৃথিবীতে আবর্তন গতি না হতো বা না থাকতো, তাহলে পরে জোয়ারের স্থানে 23.13 দিন অন্তর জোয়ার হতো, কিন্তু পৃথিবীতে 12 ঘন্টা 24 মিনিট ওই 44.5 সেকেন্ড বা 45 সেকেন্ড অন্তর জোয়ার ভাটা হয়। তার কারণ কি না, আবর্তনের সময় পৃথিবীর যে স্থান চাঁদের সামনে আসে, ওই স্থানে চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয়, আর তার বিপরীত দিকে হয় গৌণ জোয়ার। ঠিক আছে, এই দুটো স্থানের সমকোণে অবস্থিত স্থান থেকে জল এসে এই মুখ্য ও গৌণ জোয়ারের স্থানে জমা হয় এবং সমকোণে অবস্থিত স্থানে ভাটা তৈরি হয়। তাহলে পৃথিবীর এই আবর্তনের জন্য বর্তমানে যখন জোয়ার, সেই স্থানে 6 ঘন্টা 12 মিনিট 23 সেকেন্ড পর আবার ভাটা তৈরি হয়। আবার ভাটার স্থানে ওই একই সময়ের ব্যবধানে আবার জোয়ার সৃষ্টি হয়। তাহলে এইভাবে পৃথিবীতে পর্যায়ক্রমে জোয়ার ভাটা হতে থাকে। তবে শুধুমাত্র যে চাঁদের আকর্ষণের জন্যই পৃথিবীতে জোয়ার ভাটা হচ্ছে সেটা নয়, সূর্যের আকর্ষণও এর জন্য অনেকটা দায়ী। ঠিক আছে, এইভাবে তোমরা জোয়ার ভাটা সৃষ্টির বিষয়টাকে উল্লেখ করবে। আর একটা প্রশ্ন দেখো, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বায়ু এবং সমুদ্র স্রোতের গতি বিক্ষেপ কেন হয়? এটা আমরা তোমরা পড়েছো নিশ্চয়ই, আমার ভিডিওতে আগেই পেয়েছিলে আবর্তন গতির ফলাফল। সেই আবর্তন গতির ফলেই কিন্তু বায়ু বা সমুদ্র স্রোতের গতি বিক্ষেপটা হয়। আর এই আবর্তন গতির জন্য পৃথিবীতে যে কোরিওলিস বল সৃষ্টি হয়, সেই বলটার প্রভাবেই মুখ্যত বায়ুপ্রবাহ বা সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটে। পৃথিবী যে তার অক্ষের চারিদিকে আবর্তিত হচ্ছে, তার কৌণিক বেগ শূন্য হয়ে যেত যদি এই আবর্তনটা না থাকতো। ঠিক আছে, আর যদি কৌণিক বেগ শূন্য হতো, তাহলে কোরিওলিস বলের সৃষ্টি বা বায়ুপ্রবাহ বা সমুদ্র স্রোতের কোনো বিক্ষেপ ঘটতো না।
এটাও তোমরা ভালো করে মনে রাখবে। ঠিক আছে।